আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে চট্টগ্রামের রাউজান মিনি চিড়িয়াখানায় যাচ্ছি। অনেক দিন যাব করে যাওয়া হয় না। যাওয়ার পথে হাতের ডান পাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রাউজান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যাকে আমরা টিটিসি নামে চিনে থাকি। তারপরে রাউজান ইংলিশ মিডিয়াম স্কুল। এর কিছুক্ষণ সামনে গেলেই আমরা হাতের ডান পাশে রাউজান সরকারি কলেজ দেখতে পাই। এই রাঙ্গামাটি সড়কটির দুই পাশে বেশ বড় বড় বিভিন্ন প্রজেক্টের কাজ চলমান রয়েছে। আমরা মহাসড়ক ধরেই মিনি চিড়িয়াখানার দিকে যাচ্ছি। হাতের ডান পাশে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা অবশেষে মিনি চিড়িয়াখানায় চলে আসলাম। এসে আমরা হতাশায় নিমজ্জিত। যে বুক ভরা স্বপ্ন নিয়ে এখানে আসলাম, তার স্মৃতিপটও নেই। এখানে স্বাধীনতার ছোঁয়া পড়ল, সব কিছু ভেঙে চৌচির করা হলো, মরুভূমিতে পরিণত হলো। এই জনমানব শূন্য, কোনো পর্যটক বা দর্শনার্থী নেই। অবশেষে আমরা এক বুক হতাশা নিয়ে আবার রওনা হলাম চট্টগ্রামের কৃষি গবেষণা ইনস্টিটিউটে, যেটা হাটহাজারীতে অবস্থিত। আর যাওয়ার পথে আমরা বেশ কিছু প্রজেক্ট লক্ষ্য করলাম। চট্টগ্রামের মেগা সিটি প্রকল্পটায় হাতের ডান পাশে আমরা দেখতে পাই। রাস্তা ধরেই আমরা চললাম হাটহাজারীর উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা হাতের ডান পাশে ইসলামিক ফাউন্ডেশনের যে বড় প্রত্যেকটা উপজেলাতে একটা করে মসজিদ রয়েছে, তার ভিতরে একটা। আমরা অবশেষে চলে আসলাম চট্টগ্রাম আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এ মনোরম পরিবেশ, রাস্তার দুই পাশে সারি সারি গাছ, এই যেন এক সবুজে পরিপূর্ণ সুজলা সুফলা শস্য শ্যামলায় আমাদের এই প্রকৃতির আসল ছবি যেন এইখানে সবাইকে মাতিয়ে রাখছে। এখানের প্রকৃতি যে কাউকে হাতছানি দেবে। সত্যি আমাদের অনেক ভালো লাগলো এই জায়গাটাতে এসে। রাস্তাটা অনেক সুন্দর, আর তার চেয়ে বেশি সুন্দর আশেপাশের প্রকৃতি। গাছগুলো এত সুন্দর করে তারা সারিবদ্ধভাবে এখানে করলো যে সবাইকে আকৃষ্ট করবে। এখানে বেশ কিছুই ফার্ম রয়েছে। তার ভিতরে এই রাস্তা ধরে সামনে গেলে নাকি ডেয়ারি ফার্ম রয়েছে। এই রাস্তার পূর্ব পাশে পশ্চিম পাশে রয়েছে হর্টিকালচার। আমরা হর্টিকালচারের দিকে রওনা দিলাম। আশেপাশে এত সুন্দরভাবে নিপুণ হাতের তৈরি যে ফুল গাছ, সামনের যেই আঙ্গিনা অনেক সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন। এই প্রশাসনিক ভবনের পশ্চিম পাশটাতে রয়েছে ডরমিটরি। আমরা এখান থেকে বের হয়ে হর্টিকালচারের দিকে রওনা হলাম। হর্টিকালচার মূলত কৃষি অধিদপ্তরের অধীন একটা উপশাখা। এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা হ্যাচারি করা হয়। এখানে যে লোক আছে তার সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পারলাম, সরকারি ছুটিগুলোর দিনে এখানে আসা যায় না বা এখান থেকে কোনো কিছু মানা নেওয়া করা যায় না।
তো উনি বলল যে অফিস চলাকালীন সময়ে আসলে গাছপালা নেওয়া যাবে। আমরা মূলত কিছু গাছপালা নেওয়ার জন্যই এখানে আসছি, কিন্তু যেহেতু কর্তৃপক্ষ এখানে নেই, শুধু এখানে সিকিউরিটি লোক ছাড়া আর কাউকে পাইনি, সুতরাং আমরা এখান থেকেও হতাশা নিয়ে আবার বের হব। এটার পাশে রয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আবাসিক এরিয়া। আবাসিক এরিয়াটাও বেশ সুন্দর। আবাসিক এরিয়ার পাশের ভবনগুলো লাল রঙের ভবন, এবং ভবনগুলো দেখলে মনে হয় একটা মোগল ভাব রয়েছে, এবং ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শনার এক শৈল্পিক রূপ মনে হচ্ছে। এরপরে এখানে যে পেঁপে গাছের সারি, বিভিন্ন গাছ তারা এত সুন্দর করে সাজিয়ে রাখছে, মনে হচ্ছে যে কবির কাল্পনিক এক রাজ্য। আমরা অবশেষে এখান থেকে বের হয়ে এবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। এটা ডক্টর দেবাশিস সরকার নামে এই মহাপরিচালক, তিনি বাংলাদেশ কৃষি গবেষণা